হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে ব্লিঙ্কিটের ব্যাপারে একটা কথা বলবো যে ব্লিঙ্কিটে আমরা যখন ডেলিভারি করতে যাই তখন অনেক আইটেম মিসিংয়ের কমপ্লেন আসে। ঠিক আছে, এদিক স্টোর থেকে কিন্তু মাল যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আইটেম তাও মিসিংয়ে কাস্টমার কমপ্লেন করে যে আইটেম মিসিং যাচ্ছে। ঠিক আছে, এতে যে আমরা যে যখন কাস্টমার কেয়ারকে ফোন করি তখন কাস্টমার কেয়ার ওই কাস্টমারেরটাই দেখে, রাইডারের সাপোর্টটা দেখে না। ঠিক আছে, তো ব্লিঙ্কিতে একটা সবচেয়ে বেশি বাজে সমস্যা যে সবসময় কেন কাস্টমারের ফেভার দেওয়া হবে। রাইডারকেও ফেভার দেওয়া হোক, যাবতীয় দোষ আইটেম মিসিং খেলে রাইডারকে দোষ দিয়ে দেওয়া হয়, রাইডারের পকেট থেকে পয়সা নেওয়া হয়, দিতে হয়, গার্ড থেকে পয়সাটা রাইডারকে দিতে হয়। কেন? কাস্টমারও তো মাল মানে চুরি করতে পারে। এটা ব্লিঙ্কিটে কেন দেখা হয় না আমি সেটাই বলছি। তোমরা যারা যারা রাইডারের কাজ করো তারা এই ব্যাপারটা অবশ্যই বুঝবে যে সবসময় কেন কাস্টমারকে সাপোর্ট দেওয়া হয়, রাইডারকে কেন দেওয়া হয় না। তো আমার এটাই বলার ছিল যে রাইডারকেও সাপোর্ট দেওয়া হোক, কাস্টমারের দিকটাও দেখা হোক। ঠিক, সবসময় কাস্টমারকে সাপোর্ট দিলে তো হয় না, রাইডারকেও সাপোর্ট দিতে হয়। আইটেম মিসিং হলে কেন রাইডারের থেকে পয়সা কাটা যাবে বা কেন এই হবে? একটা রাইডার ডেলিভারি করে ক টাকাই বা পায়, 12 টাকা বা 15 টাকা বা 20 টাকা, এর বেশি তো আর হয় না। সুতরাং একটা আইটেমের দাম অনেক বেশি। সো কাস্টমারকেও ফেভারটা দেওয়া হোক, রাইডারকেও দেওয়া হোক, আর এটা সব যথাযথ মানে করা হোক, যথাযথ একটা করা দরকার, ভালো মতো চেক করা দরকার যে রাইডার কাস্টমারের লোকেশানে পৌঁছাচ্ছে কি না, সেটাও চেক করা দরকার। হয়তো রাইডার কাস্টমারকে মাল দিয়ে আসবে, কাস্টমার মাল নিয়ে বলছে মাল পাইনি, তাতে কি হচ্ছে, কাস্টমার মালের পয়সা ফেরত পেয়ে যাচ্ছে, এদিকে রাইডারের থেকে পয়সা দিয়ে দিতে হচ্ছে রাইডারকে। তো এটা যেটা বিবেচনা হওয়া দরকার, দেখা দরকার ব্লিঙ্কিট কোম্পানির। তো আজকে আমার এটাই বলার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দিও।